আসসালামু আলাইকুম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পেঁয়াজ লাগাচ্ছি। কতটুকু জায়গায় পেঁয়াজ লাগালাম এবং কতটা খরচ হলো সেটা আপনাদের বলবো। চলেন দেখাই আমরা আপনাদের কতটুকু জায়গায় পেঁয়াজ লাগালাম। ওই যে ওই পাশ থেকে দেখতে পাচ্ছেন এই পাশ পর্যন্ত এখানে 6 শতাংশ জায়গা আমরা পুরাটা জমিতে পেঁয়াজ লাগাইনি। আর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন এখানে আমরা ভুট্টা গাছ লাগিয়েছি আর ওগুলো কলমি গাছ এখানে কেটে খাওয়াচ্ছি। এখানে আমরা মূলত সবসময় আমরা জাম্বো অথবা ভুট্টা গাছ চাষ করি। এই জমির গাছটা আমরা খুব ভালো দাম বিক্রি করি, যেহেতু এখন দেশে পেঁয়াজের দাম অনেক বেশি, তাই চিন্তা করলাম এবার কিছুটা পেঁয়াজ লাগাই। তাছাড়া এই জমিটা যেহেতু আমরা অনেক দামে বিক্রি করি, গাছটা এত বড় কাস্টমার পাওয়া যায় না। এখানে 50 শতাংশ জমি, আমার এখানে ভুট্টা অথবা জাম্বু লাগালে আমরা 60,000 টাকা বিক্রি করতে পারি এক কাঠা। যদি এখন লাগাতাম দেখা যেত যে আমরা জাম্বু 35 থেকে 40 দিনের ভিতরে আমরা 50 থেকে 60,000 টাকা বিক্রি করতে পারতাম। আর যদি ভুট্টা লাগাতাম মিনিমাম 60,000 টাকা আমরা বিক্রি করতে পারতাম, শুধুমাত্র গাছ হিসেবে ভুট্টা গাছ কমন যে বুক সমান হলে। আমরা এবার সেটা করব না, আমরা এখানে পেঁয়াজ লাগিয়েছি 5 শতাংশ, আর বাকি জায়গাগুলোতে আমরা গাছ বনে দেবো ধাপে ধাপে। যে কথা আসি আপনাদের বলতে চেয়েছিলাম, এখানে আমাদের জমি যেখানে পেঁয়াজ বুনেছি 5 শতাংশের মতো, এই পেঁয়াজের দাম হচ্ছে যে 185 টাকা কেজি। কীরকম পেঁয়াজ দেখেন, এই যে এগুলো 185 টাকা করে আমাদের স্থানীয় বাজার থেকে ক্রয় করে আনলাম, এনে এখন জমিতে বুনছি। এখানে আমরা 11টা জমির চাষ দিয়েছি লাঙ্গল দিয়ে, ট্রাক্টর দিয়ে 11টা। পেঁয়াজের জন্য সবসময় মাটিটা নরম হতে হয়, গুঁড়া না হয়, লাঙ্গল টেনে শান্তি নেই, না হয় চোর লাঙ্গলে আটকে যায়, যার কারণে মাটি একদম ঝুরঝুরে গুঁড়ো করতে হয়। তাছাড়া আমরা এখানে 22 বস্তার মতো গোবর দিয়েছি আমাদের বাড়ি থেকে এনে, খামারের একদম শুকনো জর্জরা গোবর, জৈব সার হিসেবে ব্যবহার করেছি। তারপর আমরা ইউরিয়া, ডিআইপি, টিএসপি সবই ব্যবহার করেছি। তার মানে আপনার হিসাব করেন আমাদের কত টাকা খরচ হবে, একটু অনুমান যে একটা জমিতে কতটুক খরচ হয় একটা পেঁয়াজ লাগাতে, সেখানে আমরা কত টাকা বিক্রি করি। 185 টাকা যদি আমরা এখানে লাগিয়ে থাকি পেঁয়াজ, দেখা যায় আমাদের খরচ পড়বে 250 টাকা করে, তখন আমার বিক্রি হবে কত করে। আর যদি তখন আমাদের বাজারটা কমে যায় তখন আমাদের কি অবস্থা হবে, তখন মানুষের পেঁয়াজ থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন পেঁয়াজ চাষ করবে না। এখন বাজারটা খুব ভালো, দেশের অনেকেই পেঁয়াজ লাগাচ্ছে, ধান চাষ বাদ দিয়ে, ঘাস চাষ বাদ অনেক কিছু বাদ দিয়ে। আর পেঁয়াজের বাজারে যখন পড়ে যায় তখন মানুষ এখান থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই সরকারের কাছে অনুরোধ করব, পেঁয়াজের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, যাতে কৃষক লাভবান হতে পারে। তখন বাইরের থেকে আমাদের এত পেঁয়াজ আমদানি করতে হবে না, স্থানীয় দিয়েও হলেও আমরা কিছুটা চাহিদা মেটাতে পারবো। এই ছিল আমাদের আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।